ওই বান্দা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিবে, হঠাৎ করে দেখবে ফাতুরফাউ লাহু শাজারা, তার সামনে ছায়াওয়ালা বসানো একটা গাছ দেখা যায়। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, রব আপনি তো দয়ার ধার, আপনি তো মায়াময়, ও আল্লাহ আল্লাহুম্মা আদনিনি মিনহা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাকে ওই গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা একটু আগেই না তুমি বললাম তোমার মতো নিয়ামত দুনিয়ার ভিতরে অন্য কোনো মানুষ পাই নাই, তাহলে এখন কেন ওই গাছের ছায়ার তলে তুমি যাইতে চাইতেছ? ওই বান্দা তখন বলবে, আয় আল্লাহ লিআস্তাযিল্লা লিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, ও আল্লাহ আমি ও গাছের নিচের ছায়ায় আশ্রয় নিতে চাই আর গাছের পানি পান করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ও গোলাম এখন যদি আমি আল্লাহ তোমাকে গাছের ছায়ার নিচে নিয়ে যাই, এটা পাওয়ার পর তুমি অন্য কোনো বাহানার করবা না তো, অন্য কিছু চাইবা না তো? ওই বান্দা বলবে, আল্লাহ না না, অন্য কিছু আমি আপনার কাছে কামনা করব না। আল্লাহ বলবেন, ও আদম সন্তান একটু বুঝে শুনে কথাটা বলো। বলে আল্লাহ বলছি, আর কিছুই চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াময়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই ছায়াওয়ালা রসালো গাছের নিকটবর্তী তাকে বানায়া দিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন মুসলমান মুত্তাকি বান্দা যদি এই 7টি গুণ নিজের ভিতরে ধারণ করতে পারে, এই 7 গুণে যদি গুণান্বিত হতে পারে, পিতা ইন্তেকালের পর সন্তান যেমনি ভাবে পিতার রেখে যাওয়ার সম্পত্তির ওয়ারিশ হয়ে যায়, কোন বান্দা যদি এই 7 গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায়া দিবে। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ আল্লাহ তাআলা তাকে বানায়া দিবে। এই 7 গুণে গুণান্বিত যারা হবে তাদের জন্য এই পুরস্কার। এই সূরাতুল মুমিনুনের নাজিল হওয়ার কারণটা কি, প্রেক্ষাপটটা কি, অবতীর্ণ হওয়ার কারণটা কি? কারণ হলো তিরমিজি শরীফের হাদিস এবং মুসনাদে আহমদের একটি হাদিসের বর্ণনা অনুযায়ী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের পাশে বসা আছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পাশে একদিন বসা, হঠাৎ করে তার কানের ভিতরে মৌমাছির ভনভন শব্দ ভেসে আসলো। হযরতে ওমর চিন্তা করলেন, তিনি সামনে তাকালেন কিন্তু কোনো মৌমাছি তিনি দেখলেন না। পিছনেও তাকান, ডানে তাকান, বামে তাকান, কিন্তু মৌমাছি কোথাও দেখা যায় না। হযরতে ওমর বলেন, আমার কোনো বুঝতে বাকি নাই, এটা আসলে কোনো মৌমাছি না, মৌমাছি না, আল্লাহ রাসূলের উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করতেছেন একজন, তিনি কে? ভাইরা আমার, হযরতে ওমর বলেন, আল্লাহ রাসূল আমাদের থেকে একটু মুখটা ফিরাইয়া দিলেন, কিছুক্ষণ পর আবারও আমাদের দিকে মুখ ফিরাইয়া বসলেন এবং বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আবার করে সূরাতুল মুমিনুনের 7টি আয়াত নাজিল করেছেন। সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাজিল করেছেন। কোন বান্দা যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, পিতার মৃত্যুর পর যেমনি ভাবে সন্তান পিতার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ হয়ে যায়, কোন বান্দা যদি এই 7 গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে কোনো সমস্যা আছে আপনাদের? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই 7 গুণে আমাদের গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই বলুন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পর কিছু সংখ্যক সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকার শরণাপন্ন হলেন। তার কাছে গিয়ে বললেন, আম্মা জান, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল?
আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্র কোরআনের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। গোটা কুরআনুল কারীমের ভিতরে যা কিছু বলা আছে নবীজির জীবনীতে প্র্যাকটিক্যাল সব কিছু করে সাজানো ছিল। কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ রাসূলের জীবনে প্র্যাকটিক্যাল সেটা করে দেখানো আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ও আম্মা জান, এতটুকু আমাদের জন্য যথেষ্ট না? বিস্তারিত ভাবে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টি আয়াতের ভিতরে যে 7টি গুণের কথা উল্লেখ রয়েছে সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীজির জীবনটা সাজানো ছিল। যে 7টি গুণের কথা উল্লেখ রয়েছে সবগুলো গুণ দিয়ে বিশ্বনবীর জীবনটা সাজানো ছিল। এই সূরাতুল মুমিনুনের ভিতরে যে 7টি গুণের কথা উল্লেখ আছে এই 7 গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি আমাদের জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিবেন কে? জোরে বলবেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। দুনিয়ার ভিতরে কিছু সংখ্যক মানুষ মনে করে যাদের টাকা পয়সা আছে, অর্থনৈতিক লাইনে যারা সফল কাম এরা মনে হয় প্রকৃতপক্ষে সফল কাম। আবার কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা মনে করে ক্ষমতা থাকলেই মনে হয় এটাই সফলতা। আবার কিছু সংখ্যক মানুষ মনে করে জনপ্রিয়তা বেশি থাকলে এটাই মনে হয় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে এগুলো সফলতার মানদণ্ড না, এগুলো সফল কাম হতে পারে না। আমি আল্লাহ তাআলার কাছে প্রকৃতপক্ষে সফল কাম ওই ব্যক্তি যে বান্দার ঈমান আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে প্রকৃতপক্ষে সফল কাম ওই ব্যক্তি যেই ব্যক্তিকে ঈমানের দৌলত নসিব করে দিয়েছে কি? যে ব্যক্তি ঈমানের দৌলত পেয়েছে সে ব্যক্তি প্রকৃতপক্ষে সফল কাম। এজন্য ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। ধরে নেন কোন ব্যক্তি বলতেছে যে আমি প্রকৃতপক্ষে ঈমানদার, আমি রব্বে কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনয়ন করেছি, সে আল্লাহর ইবাদত করে, আল্লাহর পবিত্র কদমে সেজদায় লুটায়া যায়, আবার পীর সাহেবের কদমে গিয়ে সেজদা দেয়। এটা কি নির্ভেজাল ঈমান? কথা বলেন, এটা কি নির্ভেজাল ঈমান? কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সন্তান সহ অন্যান্য জিনিস চান, আবার পীর সাহেবের কাছে গিয়েও চান, এটা কি নির্ভেজাল ঈমান? জোরে বলেন, এটা কি নির্ভেজাল ঈমান? এটাকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? শিরক। শিরক বলা হয় আল্লাহ তাআলার সিফাতের সাথে অন্য কাউকে গুণান্বিত করা। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে অন্য কাউকে গুণান্বিত করার নাম হলো শিরক। এই শিরক যুক্ত কোনো ইবাদত যদি আল্লাহর সামনে নিয়ে হাজির হয়ে যায় সেই ইবাদত কি আল্লাহর দরবারে কখনো কবুল হবে? যদি বলেন কবুল হবে? এই মুসলমানের জন্য ইবাদত হতে হবে শিরক মুক্ত ইবাদত। আমরা যদি শিরক মুক্ত ইবাদত করি আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দান করবেন? রব বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করার পর ঈমানটাকে শিরকের সাথে না মিশাবে তাদেরকে নিরাপত্তা দিয়ে এবং হেদায়েত দিয়ে ধন্য করবেন একজন। আওয়াজ করে বলেন না দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, শিরক বড় মারাত্মক অপরাধ। এই শিরক যুক্ত কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের কথাগুলো সুন্দর মতো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে উপদেশ দিতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা অপরাধ। এ মুসলমান একটু মনোযোগ দেন। ইন্না শব্দ আরবিতে গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আবার লাম শব্দটাও তাকিদ বোঝানোর জন্য ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটির মাধ্যমেও তাকিদ দিলেন, লাম শব্দটির মাধ্যমেও তাকিদ দিলেন, গুরুত্ব বোঝালেন। আবার শেষে তিনি আজিম শব্দ বাড়ানোর মাধ্যমেও গুরুত্ব দিলেন। তিনটা গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেন, বান্দারে শিরকের গুনাহ করো না, কারণ শিরক হলো ছোট অপরাধ না বড় অপরাধ। এই অপরাধে অপরাধী হবে যারা, আল্লাহ বলেন আল্লাহর জান্নাত তাদের জন্য আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন শিরকের অপরাধ যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে দিয়েছে কে? শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন যে গোলাম, অন্য অন্য অপরাধ আমি আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ এমন মারাত্মক অপরাধ, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অন্য যে কোনো গুনাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না একজন। আওয়াজ করে বলেন না তিনি কে? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। তাহলে এটা ছোট অপরাধ নাকি বড় অপরাধ? জোরে বলেন, ছোট অপরাধ না বড় অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার মাধ্যমে ইমানদারের খাতায় নিজেদের নামটা লিপিবদ্ধ করে দিল। এরপরে বান্দার কানের ভিতরে যখন মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আযানের আওয়াজ তার কর্ণকুহরে ভেসে আসলো, বান্দা রবের পবিত্র কদমে সেজদায় লুটায় যাওয়ার জন্য সুন্দর মতো ওযু বানাইল। এরপরে মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজীদের কাতারে বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ওই বান্দার কাছে প্রশ্ন করেন, বান্দারে নামাজ পড়তেছো ঠিক আছে, কিন্তু একটু আমারে বলো না দেখি এই নামাজের ভিতরে অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য আছে নাকি? ওই বান্দা তখনই বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, নামাজ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আমি শিরকের সংমিশ্রণ আপনার সাথে কাউকে করতে পারি না। বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও গোলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের জন্য তুমি এসেছো, ও বান্দা হজ করার আগে আমাকে একটু বলো না দেখি হজ করার পিছনে অন্য কোনো মানুষের সন্তুষ্টি উদ্দেশ্য আছে নাকি? ওই বান্দা তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ, হজ করার জন্য এসেছি, এটার পিছনে শুধুমাত্র মাকসাদ হলো আপনার সন্তুষ্টি কামনা করা। আমি এখানে আপনি ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনার জন্য আসি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, যদি তুমি শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর শুকরগুজারি করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোমার সব ইবাদতগুলো কবুল করে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য ঈমান হতে হবে নির্ভেজাল ঈমান।
যে ইমানের ভিতরে, যে ইবাদতের ভিতরে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা যাবে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যদি আমরা ইমানদারের মতো ইমানদার হতে পারি, তাহলে আমাদের জন্য গায়বী মদত পাঠাবেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারি, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, ও বান্দা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও বান্দা, যদি ইমানদারের মতো ইমানদার হতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বিজয় দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। তোমাদের বিজয় হবে যদি তোমরা পাকাপোক্ত ইমানদার হতে পারো। আল্লাহ তাআলা এজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো কার উপরে? জবান খুলে বলেন, কার উপরে? এখন একটা প্রশ্ন, আমরা এখানে যারা বসে আছি, আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথার স্বীকৃতি দিয়েছি কি দেই নাই? সকলে দিয়েছি না? তো আল্লাহ তাআলা কেন আবার বললেন আমিনু বিল্লাহ, ইমানদারগণ ঈমান আনো আল্লাহর প্রতি? আমরা তো সকলে ঈমানের ঘোষণা দিয়েছি। কথার জবাব কি? জবাব হলো শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথার স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা ইমানদারের খাতায় নিজেদের নামটাকে লিপিবদ্ধ করেছি মাত্র। প্রকৃতপক্ষে ইমানদার আমরা তখনই হব যখন ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে হামলা মামলা জের জুলুমের শিকার হওয়া সত্ত্বেও ইমানের উপর থেকে সামান্য পরিমাণও নড়ব না, তখন আমাদের ইমানটা পরিপূর্ণ ইমান হবে। ঠিক কিনা? এই ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে বহু সংখ্যক আলেমদেরকে নিজেদের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। ঠিক কিনা বলেন? কখনো কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করা হয়েছে, কখনো কখনো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কখনো কখনো তাদেরকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। কিন্তু তারা নিজেদের জন্মভূমি ত্যাগ করেছেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন। এরপরেও এই সমস্ত মহামনীষীগণ ইসলামের দাওয়াত প্রসার করতে গিয়ে বাতিলদের মোকাবেলার সম্মুখীন যখন হয়েছেন, নিজের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এরপরেও বাতিলদের সামনে এক সেকেন্ডের জন্য নিজের মাথাকে নত করে নাই। ঠিক কিনা ভাইরা আমার? এটা হলো ইমানের উপরে অটল অবিচল থাকা। এরাই হলো প্রকৃতপক্ষে ইমানদার। মনে রাখবেন, রাত যত গভীর হইতে থাকে, সুবহে সাদিক হওয়ার সময় তত বেশি কাছে আসতে থাকে। ঠিক কিনা বলেন? গর্ভবতী মহিলার পেটের বেদনা যত বেশি বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আগমনের সময় তত ঘনাতে থাকে। ঠিক তেমনি ভাবে ইমানদারের উপরে, ইমানের উপরে যত বেশি নির্যাতন বাড়তে থাকে, মুসলমানদের বিজয়ের সময়টা তত বেশি কাছে আসতে থাকে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলতেছেন আমিনু বিল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা শুধুমাত্র ইমানদারের খাতায় নিজেদের নামটা লিপিবদ্ধ করেছি। প্রকৃতপক্ষে আমরা ইমানদার তখনই হব যখন এই ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে বালা মুসিবতের সম্মুখীন হওয়া সত্ত্বেও ইমানের উপর থেকে সামান্য পরিমাণও নড়ব না, তখন আমাদের ইমানটা পরিপূর্ণ ইমান হবে। এমন নির্ভেজাল ইমান যদি আমরা আনতে পারি, তাহলে আমাদেরকে সফল কাম করে দিবেন একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য রব বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা ইমান এনেছে যারা। কথাটা কার? আওয়াজ করে বলেন, কথাটা কার? এখন প্রশ্ন, হুজুর, আমাদের ভিতরে অনেক ব্যক্তিত্ব এমন আছে যারা জন্মসূত্রে মুসলমান, ঈমান পেয়েছে, কিন্তু কোনোদিন মসজিদে আসে না, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুম্মার নামাজেও যায় না, ঈদের নামাজেও যায় না। এমন ব্যক্তি বাংলার জমিনে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না না? তো এই সমস্ত ব্যক্তিরা কি কখনো জান্নাতে যেতে পারবে না? এরা কি সফল কাম না? কখনো কি জান্নাত পাবে না? জবাব হলো
যার ভিতরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, সে একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। কিন্তু মনে রাখবেন, জান্নাত যাবে, জান্নাত পাবে, ঠিক আছে, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যাবতীয় বিধিবিধান পালন না করার কারণে যে শাস্তির যোগ্য সে হয়েছে, এই শাস্তি ভোগ করে তারপরে সে জান্নাতে যাবে। কথা বুঝতেছেন? কেউ নামাজ পড়ে নাই, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ সে পড়ে নাই, এর জন্য কি শাস্তি ভোগ করা লাগবে না? যাকাত দেয় নাই, শাস্তি ভোগ করা লাগবে না? মালিকে নেশাব হয়েছে, হজ করে নাই, জবাবদিহিতার কাজ গড়ে দাঁড়ানো লাগবে না? সব শাস্তি ভোগ করার পর একদিন না একদিন সে জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার অবস্থাটা কেমন হবে? বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আছে, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, সর্বশেষ যেই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হবে, আল্লাহর জান্নাতে যাবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে এমত অবস্থায় বের হবে যে আগুন তাকে চারদিক থেকে ঘেরাও করে ধরবে। সে একবার পড়ে যায়, একবার হাঁটে, আর একবার পড়ে যায়, আগুন তাকে ধরতে চায়। হাত্তা ইদা মা জাওয়াজাহা, এমন করতে করতে এক পর্যায়ে আগুন থেকে যখন সে ওই পাশে চলে গেল, ওই পাশে যাওয়ার পর ইলতাফাতা ইলাইহা, পিছনের দিকে নজর করে দেখবে আগুন কত দূর দেখা যায়। যখন সে দেখবে আগুন থেকে সে অনেকটা রাস্তা অতিক্রম করেছে, তখন সে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, ওই আল্লাহ বড় মহান, যে আল্লাহ আমাকে তোমার থেকে নিষ্কৃতি দিয়েছে, মুক্তি দিয়েছে, সে রব বড় বরকতময়। ওই বান্দা তখন বলবে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দান করেছেন, এমন নিয়ামতের দৌলত আমাকে দান করেছেন যে গোটা দুনিয়ায় এমন নিয়ামত আর কোন বান্দাকে তিনি দান করেন নাই। আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছে, আমার মতো নিয়ামত আল্লাহ কাউকে দান করে নাই। আসলে কি ব্যাপারটা এমন? এ ব্যক্তি শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে তাই এ কথা বলতেছে, কিন্তু তার আগ থেকেই যারা জান্নাতের ভিতরে অফুরন্ত নাজ নিয়ামতের ভিতরে আছে, তারা কি এর থেকে ভালো অবস্থানে আছে না? সে ব্যক্তি মনে করবে যে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়াটাই মনে হয় সব থেকে বড় সফলতা। এই ব্যক্তি এটা মনে করবে। ওই বান্দা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিবে, হঠাৎ করে দেখবে ফাতুরফাউ লাহু শাজাওয়া, তার সামনে ছায়াওয়ালা বসানো একটা গাছ দেখা যায়। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, রব আপনি তো দয়ার ধার, আপনি তো মায়াময়, ও আল্লাহ, আল্লাহুম্মা আদনিনি মিনহা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাকে ওই গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, একটু আগেই না তুমি বললাম তোমার মতো নিয়ামত দুনিয়ার ভিতরে অন্য কোনো মানুষ পাই নাই, তাহলে এখন কেন ওই গাছের ছায়ার তলে তুমি যাইতে চাইতেছ? ওই বান্দা তখন বলবে, আয় আল্লাহ, লিআস্তাযিল্লা লিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, ও আল্লাহ আমি ও গাছের নিচে ছায়ায় আশ্রয় নিতে চাই আর গাছের পানি পান করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ও গোলাম, এখন যদি আমি আল্লাহ তোমাকে গাছের ছায়ার নিচে নিয়ে যাই, এটা পাওয়ার পর তুমি অন্য কোনো বাহানার করবা না তো, অন্য কিছু চাইবা না তো? ওই বান্দা বলবে, আল্লাহ না না, অন্য কিছু আমি আপনার কাছে কামনা করব না। আল্লাহ বলবেন, ও আদম সন্তান, একটু বুঝে শুনে কথাটা বলো। বলে, আল্লাহ বলছি, আর কিছুই চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াময়! আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই ছায়াওয়ালা রসালো গাছের নিকটবর্তী তাকে বানায়া দিবি। কারণ সেই ব্যক্তি এমন জিনিসের আকাঙ্ক্ষী, এমন জিনিস সে দেখেছে যার পরে আর ধৈর্য ধারণ করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাকে ওই ছায়াওয়ালা রসালো গাছের নিকটবর্তী করে দিবেন,
ওই বান্দা গাছের ছায়ার নিচে আশ্রয় নিবে, গাছ থেকে পানি পান করবে, রসালো গাছ থেকে পানি পান করবে। ফাতুরফাউ লাহু শাজারা আহসানু মিনাল উলা। ওই বান্দা হঠাৎ করে দেখবে প্রথম গাছের চেয়েও হাজার কোটি কোটি গুণ সুন্দর আরেকটা গাছ তার সামনে হাজির হয়ে যায়। আরেকটি গাছ দেখা যাইতেছে। ওই আদম সন্তান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর গাছ দুনিয়াতে জীবনেও কোনোদিন দেখি নাই। আল্লাহুম্মা আদনিনি মিনহা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাকে ওই গাছের নিকটবর্তী বানায়া দেন। আল্লাহ বলছেন, ও বান্দারে আলাম তুআহিদনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বনি আদম সন্তান, তুমি না আমার কাছে অঙ্গীকার করেছিলাম আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি ওই গাছের নিকটবর্তী হলে আর কোনো কিছুই আমার কাছে চাইবে না, এখন কেন চাইতেছো? ওই বান্দা বলবে, আল্লাহ এত সুন্দর গাছ জীবনে কোনোদিন দেখি নাই, বড় মনটা যেতে মনে চাই, আয় আল্লাহ মেহেরবানি করে গাছটার নিকটবর্তী আমারে বানায়া দেন। আল্লাহ তো ওই বান্দাকে জান্নাত দিবে, শুধুমাত্র একটু পদ্ধতি অবলম্বন করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়ার আল্লাহ! আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দ্বিতীয় ছায়াওয়ালা রসালো গাছের নিকটবর্তী তাকে বানায়া দিবে। ওই বান্দা দ্বিতীয় গাছের ছায়ার তলে গিয়ে আশ্রয় নিবে, ওই গাছ থেকে পানি পান করবে। এরপরে হঠাৎ করে দেখবে তুরফাউ লাহু শাজাওয়া ইনদা বাবিল জান্নাত আহসানু মিনাল উলাইন। ওই বান্দা হঠাৎ করে দেখবে জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ দেখা যায়, যেই গাছটা প্রথম এবং দ্বিতীয় গাছটির চেয়ে হাজার গুণে আরো বেশি সুন্দর। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি তো দয়াময়, মেহেরবানি করে আল্লাহুম্মা আদনিনি মিনহা, ও আল্লাহ আমাকে ওই গাছটির নিকটবর্তী করে দেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ইবনা আদম, হে বনি আদম সন্তান, আলাম তুআহিদনি, তুমি কি আমার কাছে অঙ্গীকার করো নাই আল্লাহ তাসআলানি গায়রাহা, এর থেকে আর অন্য কিছু আমার কাছে চাইবে না, এখন কেন চাও? ওই বান্দা বলবে, আল্লাহ এমন গাছ দেখেছি যেই গাছের চেয়ে সুন্দর গাছ দুনিয়াতে কখনো দেখি নাই, আয় আল্লাহ আমাকে নিকটবর্তী বানায়া দেন। আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, আল্লাহ ওই বান্দাকে তৃতীয় গাছে নিকটবর্তী করে দিবি। যখন গাছের নিকটবর্তী চলে যাবে, ওই বান্দার কানের ভিতরে আওয়াজ, ওই বান্দার কানের ভিতরে জান্নাতের ভিতর থেকে সুন্দর আওয়াজ ভেসে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবেন, আল্লাহ এত সুন্দর আওয়াজ দুনিয়াতে কোনোদিন শ্রবণ করি নাই, ও আল্লাহ এই আওয়াজটা কোথা থেকে আসতেছে? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা এই আওয়াজটা জান্নাতের ভিতর থেকে আসতেছে। বলবে, আল্লাহ জান্নাত কোথায়? আল্লাহ বলবেন, সামনে। বান্দা বলবে, আল্লাহুম্মা আদনিনি, আল্লাহুম্মা আদখিলনিহা, আল্লাহ জান্নাতের ভিতরে একটু প্রবেশ করার অনুমতি দিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারি তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও? বান্দা বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও বান্দা আমি আল্লাহ যদি তোমাকে এই জান্নাতের সমপরিমাণ, অন্য এক বর্ণনায় আছে এই দুনিয়ার সমপরিমাণ এবং 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত যদি আমি তোমাকে দেই, ও বান্দা তুমি আমি আল্লাহর উপরে খুশি হবা নাকি? আল্লাহ তাআলার এই কথার জবাবে বান্দা বলবে, আল্লাহ আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? সুবহানাল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এই হাদিস যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ছাত্রদের সামনে বর্ণনা করতেছিলেন, তিনি নিজে হেসে দিয়েছেন, নিজে হেসে দিয়েছেন। এখন আপনারা আমার সামনে যারা বসা আছেন তার ছাত্রদেরকে তিনি বলতেছেন যে, ও ছাত্ররা তোমরা কি আমার কাছে প্রশ্ন করবা না যে আমি কেন হাসলাম? আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন আপনারা সকলে আমার কাছে প্রশ্ন করলেন, হুজুর কেন হাসলেন? প্রশ্ন করেন, প্রশ্ন করেন। যারাই বলেছেন আল্লাহ তাআলা একটি সুন্নাত জিন্দা করার সওয়াব তাদের আমলনামায় উঠায় দিয়েছে। ভাইরা আমার,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন হাসলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল যখন আমাদের সামনে এই হাদিস বর্ণনা করতেছিলেন, আল্লাহ রাসূল আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, এতটুকু অংশ পড়ে আল্লাহ রাসূল নিজেই হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার কাছে প্রশ্ন করবা না আমি কেন হাসলাম? আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদের কাছে প্রশ্ন করেছেন। এভাবে প্রমাণ নাই, আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করলাম, আপনারা কি আমার কাছে কেন হাসলাম প্রশ্ন করবেন না? আমিও আপনাদের কাছে প্রশ্ন করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা যখন আল্লাহ তাআলার সাথে বলল আতাস্তাজিউ বি, ও আল্লাহ আপনি আমার সাথে কি ঠাট্টা করেন, যখন এই বান্দা এই কথা বলল, স্বয়ং আল্লাহ তাআলা এই কথা শুনে নিজেই হেসে দিয়েছে। আল্লাহ হেসেছেন তাই নবী হেসেছেন, নবী হেসেছেন তাই সাহাবায়ে কেরাম হেসেছেন, সাহাবায়ে কেরাম হেসেছেন তাই তাবেঈনরা হেসেছেন, তাবেঈনরা হেসেছেন তাই তাবেঈ তাবেঈনরা হেসেছেন, তাবেঈ তাবেঈনরা হেসেছেন তাই আইম্মায়ে মুজতাহিদিনরা হেসেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা হেসেছেন তাই উলামায়ে মুতাকাদ্দিমিন হেসেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন হেসেছেন তাই উলামায়ে মুতাআখিরিন হেসেছেন। এভাবে হাসতে হাসতে ক্রমান্বয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন এই হাদিস পড়াচ্ছিলেন তিনি হেসেছেন, তার দেখা দেখি তার ছাত্র আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি হেসেছেন, তিনি হেসেছেন তাই তার ছাত্র আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি তিনি হেসেছেন, তিনি হেসেছেন তাই তার ছাত্র কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হেসেছেন, তিনি হেসেছেন তাই তার ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি হেসেছেন, তিনি হেসেছেন তাই তার ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি হেসেছেন, তিনি হেসেছেন তাই তার ছাত্র আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হেসেছেন, তিনি হেসেছেন তাই তার ছাত্র আমার উস্তাদ মুহতারাম আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি হেসেছেন, তিনি হেসেছেন তাই আমি তার ছাত্র তামিম হুসাইন ফরিদি আমি নিজে হেসেছি, আমি হেসেছি তাই আপনাদের সকলকে হাসার কথা বলেছি। সুবহানাল্লাহ। আমাদের হাসির সনদ আল্লাহ রাসূল পর্যন্ত আছে, ঠিক কিনা বলেন? হাসির দলিলও আছে, আমাদের কান্নার সনদও আছে। ইসলামের সব কিছু সংরক্ষিত আছে, এজন্যই তো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ বলে। সব কিছু সংরক্ষিত, আমাদের সনদ আছে। কেন হেসেছেন? আমার উস্তাদ হেসেছে। উস্তাদ কেন হেসেছে? তার উস্তাদ হেসেছে। এভাবে সাহাবায়ে কেরাম হেসেছে। সাহাবায়ে কেরাম কেন হেসেছে? আল্লাহ রাসূল হেসেছেন। আরে আল্লাহ রাসূল কেন হেসেছেন? আল্লাহ হেসেছেন তাই আল্লাহ রাসূল হেসেছেন। দলিল আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মুসলমান, তো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এভাবে বাহানা করতে করতে জান্নাতের গেটের সামনে যাবে, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমানদার তাও আবার কেন বললেন? ঈমান আনতে গেলে ঈমানের উপরে বাধা বিপত্তি আসবে, শত বাধা বিপত্তি উপেক্ষা করে সীসা ঢালা প্রাচীরের মতো যারা দাঁড়িয়ে যাবে ঈমানের উপরে তারাই প্রকৃতপক্ষে সফল কাম। এজন্য আল্লাহ বলেছেন, আর যারা সামান্য পরিমাণও অন্তরের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে তারা একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা ঈমান এনেছে যারা। এভাবে ঈমানদারের মতো ঈমানদার হওয়ার নিয়ত আছে যাদের, আল্লাহর দরবারে হাতটা দেখেন তো তারা এই 7 গুণে গুণান্বিত হওয়ার নিয়ত আছে তো সবার? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতকে কবুল করেন, সকলে বলুন আমিন। 7টা গুণের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের সাথে, যারা নামাজটা পড়ে এমন ভাবে যেভাবে নামাজ আদায় করলে খুশু খুজু হয়ে যায়, ভয়ের সাথে এবং বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিজুন, অনর্থক কথা থেকে যারা বিরত থাকে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের হেফাজত করে, ওয়াদা করলে সেটা পূর্ণ করে। আল্লাযীনা হুম
আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। এই 7 গুণে গুণান্বিত হবে যারা পিতা ইন্তেকালের পর সন্তান যেমনিভাবে পিতার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, এই 7 গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 7 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।